হ্যালো এভরিওয়ান, আজকে আমি সন্ধেবেলায় খাওয়ার মতন এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার তৈরি করলে মনে হবে যেন মাঝে মধ্যে এই খাবারটা বানিয়ে নিই। এটা এতটাই টেস্টি হয়। তো এই খাবারটা করার জন্য চিকেন লাগবে। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলো কিন্তু একেবারে ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার এতে দই মাখিয়ে রাখবো। তো 2 চামচ মতন আমি দই দিয়েছি, আর দইটা আমি চিকেনের সাথে খুব বেশি না, অল্প টাইমেই মাখিয়ে রাখবো। দইটা দিলে চিকেনটা বেশ ভালো টেস্টি হয়, আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আপনারা চাইলে এর জায়গায় লেবুর রসও দিতে পারেন অথবা ভিনিগারও দিতে পারেন, কিন্তু দইটা দিলে বেশি ভালো হয়। তো আমি ঢাকা দিয়ে রাখলাম কিছু টাইমের জন্য, আর এই ফাঁকে আটা মেখে নেব। নর্মাল যে গমের আটা, সেই আটাই নিয়েছি। তো 1.5 কাপ মতন আটা নিয়েছি, তাতে আমি অল্প করে নুন আর জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এই আটাটাকে আমি ময়ান দিয়ে দেব। তেলটা যেহেতু দিয়েছি, আপনারা চাইলে এই খাবারটা কিন্তু পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন। ময়দা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আমি খাবারটা একটু হেলদি রাখার জন্যে এই আটা দিয়েই পুরোটা করছি। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি, আর একটা শক্ত টাইপের ডো তৈরি করব, যে খুব বেশি শক্ত তা নয়, আবার খুব বেশি নরমও নয়। এমনভাবে ডোটা করব যাতে আমাদের খাবারটা করতে সুবিধা হয়। তো এটা মেখে নিলাম। এবার এই আটার উপরে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্ট দিয়ে রাখবো। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম, আর এই ফাঁকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। তো সেই জন্যে আমি প্যানে চলে এলাম। সর্ষের তেল দিয়েছি অল্প করে, বেশি তেল কিন্তু এখানে দিইনি স্টাফিংটা তৈরি করার জন্যে। তো আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তারপর পেঁয়াজ দিতে হবে। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসছে, ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, তো সেই জন্যে আমি এতে সামান্য একটু নুন দেব। তো সামান্য একটু নুন দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসে আর সফট হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে নিলাম, আর দেখুন পেঁয়াজের গায়ে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এই দুটোই আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। তবে রসুনটা সামান্য একটু বেশি দিয়েছি আদার তুলনায়। যেমন চিকেন হবে সেই হিসেবেই কিন্তু এইগুলো দিতে হবে। এবার আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ একটা কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি। কাঁচা লঙ্কাটা দিয়েও মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কাটা কিন্তু জাস্ট একটু কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আমি জল ছাড়াই কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিকেন, যেটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিকেনটা আমি একটু ঢাকা দিয়েই রান্নাটা করব, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে চিকেন থেকে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে মাখিয়ে নিলাম, মানে মিশিয়ে নিলাম। তারপর আমি ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর চলে এসেছি, আর দেখুন চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, আর এই জলেই পুরো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন এবার কিন্তু চিকেনের যে জলটা ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে, আর চিকেন কিন্তু লাস্টের দিকে হয়েও গেছে। আর একদম শেষের দিকে আমি একটা ছোট সাইজের আলু, সেটাকে হাতের সাহায্যেই ম্যাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুটা দিলে চিকেনটা একটু বেশি মাখা মাখা টাইপের হয়, তো সেই জন্যে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন কিন্তু হয়ে গেছে অনেকটাই, একেবারে লাস্টের দিকে চলে এসেছি। নুন টুনগুলো আপনারা টেস্ট করে দেখবেন। এই স্টাফিংটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা। এটা তৈরি করলে পুরো খাবারটাই খুব সুন্দর হয় খেতে, মানে ভালোভাবে তৈরি করলে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এটা পুরোটাই হয়ে গেছে। এবার এই চিকেনের স্টাফিংটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। তো আমি তুলে নিচ্ছি, দেখুন নামিয়ে নিলাম। এবার চলে এসেছি। আমি আটাটা দেখুন
অনেকক্ষণ ধরে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো একটু শক্ত টাইপের হয়ে গেছে। এবার আবারও আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি একটু নরম করার জন্যে। এর থেকে এবার আমি লেচি বের করে নেব, তো সেই জন্যে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। তো লম্বা করে আমি লেচি করে নিচ্ছি। আগে দুভাগ করে নিয়ে আমি লম্বা করে নেব, এর থেকে আমি লেচি বের করে নেব। তো লেচিটা যাতে একই সাইজের হয় সেই জন্যে আমি আগে আটাটাকে এরকমভাবে রোল মতন করে নেব, তারপর এটাকে আমি এরকমভাবে কেটে নেব একই সাইজ করে, তাতে আমাদের লেচিগুলো কিন্তু একই সাইজের হবে আর আমাদের বানাতেও খাবারটা সুবিধা হবে। তো সেই জন্য আমি আগে এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিয়ে ঠিক যেমন রুটি করে ওরকমভাবে লেচিগুলো আগে তৈরি করে নেব, তারপর আমরা এর ভিতরে স্টাফিংটা ভরব। তো আমি লেচি করে নিচ্ছি, রুটি যেমন করে এগুলো করে নিলাম। এবার এই লেচির থেকে আমি অল্প করে আটা দিয়ে ঠিক লুচি যেমন করে ওরকমভাবে বেলে নেব। লুচির মতন করেই বেলে নিচ্ছি, বেশি একটা কিন্তু পাতলা করিনি, মোটামুটি হয়েছে। এবার ভিতরে আমি এই স্টাফিংটা দিচ্ছি, একটু বেশি করে দেবেন, তাহলে খাবারটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য একটু বেশি পরিমাণে দেবেন আর অনেকটা বেশ বড় হবে। তো মাঝখানে স্টাফিংটা দিয়ে সাইড দিয়ে এরকমভাবে মুড়ি দিতে হবে। আপনাদের ইচ্ছা মতন আপনারা মুড়িয়ে নিতে পারেন, যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে সেই দিকে খেয়াল রাখবেন। ঠিক যেমন মোমো তৈরি করে ওরকমভাবে আপনারা নিজেদের মতন চয়েস করে মুড়তে পারেন। তো এখানে আমি মুড়িয়ে নিলাম, দেখুন কত সুন্দরভাবে, একদম ইজি, যে কেউ পারবে করতে। একটা বড় সাইজের লেচি হয়ে গেল, দেখুন মনে হচ্ছে যেন একটা বড় সাইজের লেচি। এরকমভাবে আমি সব কটাই বানিয়ে নেব। আর এটা কিন্তু পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না ভাজার সময়। আমি আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা ভরতে হবে। এরকমভাবে মাঝখানে নেবেন স্টাফিংটা, নিয়ে সাইড থেকে এরকমভাবে মানে ভাঁজ করতে করতে আসবেন, ঠিক যেমন আমরা মোমো করি ওরকম টাইপেরই হয় আর কি। এরকমভাবে ভাঁজ করতে করতে পুরো মানে উপরটা পুরো মুড়ে নিতে হবে, যাতে স্টাফিংটা দেখবেন বেরিয়ে না আসে। দেখুন হয়ে গেল, একটু হাতের সাহায্যে পাকিয়ে নিলে বেশ ভালো বড় একটা লেচি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এরকমভাবে আমি বাকিগুলো করে নেব। এখানে আমি সব কটাই করে নিয়েছি, যতটুকু আমার স্টাফিং ছিল ততটাই হয়ে গেছে। এবার এইগুলো আমি ভেজে নেব। তো আমি প্যানে অল্প করেই তেল দিয়েছি, আমি এগুলো শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। খাবারটা একটু বেশি হেলদি রাখার জন্য আমি অল্প করেই তেলে ভাজছি। তো মাঝখানে একটু জায়গা আছে বলে আমি আর একটাও দিয়ে দিলাম। এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব, গ্যাসটাকে মিডিয়াম রেখে, যাতে সব পাশটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন উল্টে পাল্টে নিচ্ছি, আর দু সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে এগুলো, একটা খেলেই যেন মন ভরে যাবে, এতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এই খাবারগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি, একদম মুচমুচে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।